কাউকে প্রশ্ন করা হয় না, এটা হচ্ছে প্রশ্ন। তুমি যদি কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করো, এটা হচ্ছে তোমাদের কোন সেন্টেন্স হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ বানানগুলো পড়বা, দেখবা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্রশ্নসূচক বাক্য, ঠিক আছে? প্রশ্ন করি না আমরা, প্রশ্নসূচক বাক্য। তারপর আরেকটা জিনিস দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে কি বলা বলো বলো তো কি? ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা কোনো কিছু আদেশ করি না, আমরা কারোর জন্য বলি না যে দয়া করে কলমটা দাও, ঠিক আছে না? অনুরোধ করি না, তাহলে আদেশ এবং অনুরোধ মূলক বাক্য। মূলক বাক্য। আর একটা কি আছে? এটা হচ্ছে এবার অপটাটিভ সেন্টেন্স। কি অপটাটিভ সেন্টেন্স? অপটাটিভ সেন্টেন্স কি? কি অপটাটিভ সেন্টেন্স বলো তো? ইচ্ছে বা প্রার্থনা সূচক, ইচ্ছে বা প্রার্থনা সূচক। ইচ্ছে বা প্রার্থনা সূচক। আর একটা শেষ হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। কি হবে? এটা বানানগুলো উচ্চারণগুলো ভালোভাবে দেখবা, ঠিক আছে? এক্সক্লামেটরি সেন্টেন্স যা আবেগ সূচক বাক্য, ঠিক আছে? আবেগ বা বিস্ময় বলা হয়, ঠিক আছে? বিস্ময়। আবেগ বা বিস্ময় সূচক কি হচ্ছে? বাক্য। তাহলে এটা পড়ার চেষ্টা করো। এটা কি সেন্টেন্স? এটা উচ্চারণটা কি? আগে সবাই দেখো এখানে লিখো না, এটা কি সেন্টেন্স? তারপরে ইন্টারোগেটিভ। কি হচ্ছে? তারপরে ইম্পারেটিভ, তারপর অপটেটিভ, তারপর এক্সক্লামেটিভ সেন্টেন্স, ঠিক আছে? তাহলে এটা কি হচ্ছে? বর্ণনামূলক বাক্য। হ্যাঁ। তারপর আদেশ ও অনুরোধমূলক বাক্য, তারপর হচ্ছে ইচ্ছে বা প্রার্থনা সূচক বাক্য, তারপর হচ্ছে আবেগ ও বিস্ময় সূচক বাক্য। তাহলে লিখে নাও সবাই।